বিসিবির আজকের বোর্ড সভা পূর্ব নির্ধারিত, যেখানে এজেন্ডা ছিল নতুন স্ট্যান্ডিং কমিটি বন্টন এবং আগামী বিপিএল। তবে দুপুরে কানপুরে সাকিব আল হাসান টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে পুরো আলোচনা যেন নিজেই কেড়ে নিলেন। বিসিবির বোর্ড সভায় নিশ্চিতভাবেই বিপিএল ও কমিটি বন্টন ছাড়াও থাকবে সাকিবের অবসর ইস্যু। সাকিব জানিয়েছেন আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টকে বিদায় বলতে চান। সেক্ষেত্রে নিশ্চয়তা চান দেশে ফেরার পর প্রয়োজনে নিরাপদে দেশ ছাড়তে পারার। বোর্ড সভাপতির সাথে আগেই এসব নিয়ে কথা বলেছেন সাকিব, ফলে আজকের বোর্ড সভায় তার নিরাপত্তার ব্যাপারে চূড়ান্ত আলাপ হওয়াটা স্বাভাবিক। যদিও আগেই জানা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা সাকিবকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে সাকিবকে টাইগার সমর্থকদের সামনে রেখে বিদায় বলার সুযোগ দিতে বদ্ধপরিকর দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সে প্রক্রিয়াটা কতটা মসৃণ করা যায় তা নিয়েই বোর্ডের ভাবার কথা। এদিকে আজকের বোর্ড সভার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল স্ট্যান্ডিং কমিটি পুনর্বন্টন। পুরনো পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন পদত্যাগ করার কারণে কয়েকটি কমিটি আছে অভিভাবকহীন অবস্থায়। সেসব কমিটি পুনর্বন্টন 1 মাসের বেশি সময়েও করতে পারেনি নতুন বোর্ড। কমিটি বন্টন ছাড়াও আসছে বিপিএল এর নতুন দল হিসেবে রাজশাহীর আগমন নিয়ে আছে গুঞ্জন। শেষ পর্যন্ত বিষয়টি কোথায় আছে? নতুন আর কেউ আসছে কিনা, কিংবা পুরনোদের মধ্যে কারা বাদ পড়ছে, এসব নিয়েও আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সব মিলিয়ে আজকের বোর্ড সভা এমনিতেই ছিল গুরুত্বপূর্ণ। সেখানে সাকিব আল হাসানের অবসর এই সভাকে করেছে আরও বেশি গুরুত্বপূর্ণ। সভা শেষে কী সিদ্ধান্ত আসে এখন সেটাই দেখার বিষয়। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট। নাম